লাভা ইউভা 3 মোবাইলটার দাম যথেষ্টই কম, মানে 6 থেকে 7 হাজার টাকার বাজেটে তোমরা এই মোবাইলটা পেয়ে যাবে। কিন্তু লুকস ওয়াইজ ফোনটা দেখলে একদমই এত কম দামের মোবাইল মনে হচ্ছে না, এবং বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনে আমরা ফিচার স্পেসিফিকেশান কিন্তু বেশ ভালোই পাচ্ছি। 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট আলা ডিসপ্লে থাকছে এই মোবাইলে, ভালো বড় ব্যাটারি থাকছে, এবং লুকস ওয়াইজ ফোনটা দেখতে মিড রেঞ্জের একটা মোবাইলের মতো লাগছে। একদমই এত কম দামের মোবাইল তো একদমই মনে হচ্ছে না এই ফোনটাকে দেখে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার সবকটা ভেরিয়েন্টের দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ, আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা চলে আসি সোজা এই মোবাইলের ডিসপ্লের দিকে, জেনে নিই এই ফোনে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.5 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস পাঞ্চোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ, এবং এতে আমরা 120 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি, এবং এই ডিসপ্লের ব্রাইটনেস থাকছে 500 নিটস। মানে এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ফোনটার দাম যা, সেই দামের মধ্যে আমরা বেশিরভাগ মোবাইলেই পাই 60 হার্জের রেগুলার স্ক্রিন রিফ্রেশ রেট আলা ডিসপ্লে, সেখানে এতে আমরা 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি। মানে মোবাইলের মাধ্যমে যখন তোমরা গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ কাজ করবে, তার জন্য ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। এবং ব্রাইটনেসও আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি। ইনডোরেতে ভিজিবিলিটিতে কোনো রকমই অসুবিধা হবে না, আউটডোরেও মোটামুটি ভিজিবিলিটি ঠিকঠাকই থাকবে। হেভি সানলাইটে একটু সমস্যা হলে হতে পারে, বাকি অল ওভার কিন্তু ভিজিবিলিটিতে নিয়ে সেরকম একটা ইস্যু হবে না। মানে এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। চলে আসি এবার ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে। এই মোবাইলের ওজন হচ্ছে 192 গ্রাম, এবং এর থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম, স্টক অ্যান্ড্রয়েডের সাথে। মানে একদম নিট অ্যান্ড ক্লিন ইউআই থাকছে এই মোবাইলে। কোনো রকম তোমরা প্রিলোডেড ব্লটওয়্যার, অ্যাডওয়্যার, ম্যালওয়্যার এসব দেখতে পাবে না, তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা ইউএসবি টাইপ সি। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি, এবং এই মোবাইলের বক্সেও আমরা 18 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে চার্জিং স্পিডটা কিন্তু আমরা ডিসেন্ট পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবং এই ফোনের সাথে যে চার্জার ফ্রি পাচ্ছি, এটা পার্সোনালি আমার বেশ ভালো লাগলো, কারণ 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকার বাজেটেও অনেক মোবাইল আছে যেগুলোতে আমরা চার্জার পাই না। তো এত কম দামে ফোনটা লঞ্চ হওয়া সত্ত্বেও যে এতে আমরা চার্জার পাচ্ছি ফোনটার সাথে, এটা সত্যি আমার ভালো লাগলো। চলে আসি মোবাইলের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ইক্লিপস ব্ল্যাক, কসমিক ল্যাভেন্ডার এবং গ্যালাক্সি হোয়াইট। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ক্যামেরার দিকে, জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই ফোনের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 13 মেগাপিক্সেলের, তারপরে আমরা একটা এআই লেন্স পাচ্ছি, এবং তারপর থাকছে একটা ভিজিএ লেন্স। এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে মোটামুটি আমরা ক্যামেরা সেকশন ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। রিয়ার ক্যামেরা 3টে না দিয়ে ওখানে যদি রিয়ার ক্যামেরা 2টো দিত বা একটাই দিত, যেটা 13 মেগাপিক্সেলের থেকে যদি আরেকটু বেশি ভালো কোয়ালিটির দিত, বা 13 মেগাপিক্সেলই থাকতো, সেন্সারটা আরেকটু বেশি ভালো কোয়ালিটি দিত, তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। বা সেলফি ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের জায়গায় যদি 8 মেগাপিক্সেল হতো, তাহলে একদম জমে যেত। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাচ্ছি, মানে এতে প্রসেসর কি থাকছে। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসক T606 প্রসেসর। এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz, এবং এতে আমরা মালি G57 জিপিইউ পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে তোমরা
মোটামুটি হালকা ফুলকা গেম এতে খেলতে পারবে, হালকা ফুলকা মাল্টিটাস্কিং করতে পারবে। বাজেট বিবেচনায় এই মোবাইলে তোমরা পারফরমেন্স ঠিকঠাকই পাবে, কিন্তু হেভি গেমিং হেভি মাল্টিটাস্কিং করতে গেলে কিন্তু তখন তোমাদের একটু সমস্যা হতে পারে। অবশ্য মোবাইলের যে দাম, যে বাজেটে ফোনটা লঞ্চ করেছে সেই বাজেটের বিবেচনায় এই ফোনে আমরা পারফরমেন্সটা ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। চলে আসি মোবাইলের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়া এই মোবাইলে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। আমরা তো সব কিছু এলাম এই ফোনটার ব্যাপারে, এবার জেনে নেই এর দাম কত। তো এই মোবাইলের 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 6,799 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 7,800 থেকে 8,200 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 7,299 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 8,500 থেকে 9,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।